নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 16 সেপ্টেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, একটানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বাঁধ ধস, সেতু ভেঙে পড়ে বিপদ। আবার বাসিন্দারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, আর কোথাও প্রাণ হাতে নিয়ে পাহারা দিচ্ছেন নদী বাঁধ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থানরত নিম্নচাপ এবার ধীরে ধীরে নিজের অবস্থান পাল্টে ফেলতে শুরু করেছে, এমনটাই বার্তা দিচ্ছে আইএমডি। ইতিমধ্যে গত কয়েকদিন শহর জুড়ে মুষলধারে বৃষ্টি দেখা গিয়েছে। কলকাতা সংলগ্ন নানা প্রান্তের অলিতে গলিতে বর্ষণের তেজ দেখা গিয়েছে। এবার নিম্নচাপের শক্তি দুর্বল হওয়ার পূর্বাভাসও উঠে আসছে আবহাওয়ার খবরে। পাশাপাশি আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তাই আজ পশ্চিমবাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে জানিয়েছে, বাংলাদেশে ইতিমধ্যে একাধিক এলাকা প্লাবিত হতে বসেছে। তাই বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি আপডেট জারি করেছে, সিস্টেম বিষয় কি বলা হয়েছে, বর্তমান সিস্টেম কোথায় অবস্থান করেছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরছি আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থানরত নিম্নচাপ এবার ধীরে ধীরে নিজের অবস্থান পাল্টে ফেলতে শুরু করেছে, এমনটাই বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল অর্থাৎ 15 সেপ্টেম্বরের বিকেল পর্যন্ত গভীর নিম্নচাপ থাকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এরপর এটি এগিয়েছে পশ্চিমমুখ হয়ে। তবে গতকাল 15 সেপ্টেম্বর বিকেলের পর থেকে এই নিম্নচাপ ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে এগোতে শুরু করে। এরপর ধীরে ধীরে রাতের দিকে গভীর নিম্নচাপ তার শক্তি হারিয়ে নিম্নচাপের রূপ নিয়েছে। তাই আইএমডির তরফে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে আজও ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবারের মতো আজ সেভাবে দাপিয়ে বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় এবং হিমালয়ের পাদদেশে থাকা পশ্চিমবঙ্গের কিছু এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় আজও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সিস্টেম বিষয়ে যেটুকু জানানো হয়েছে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। এটি বিস্তৃত রয়েছে বাঁকুড়া থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি গভীর নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে। এরপর এটি গিয়েছে বাংলাদেশ ও তার সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এছাড়াও বেশ কিছু রাজ্যের জন্য বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টির সতর্কতা আইএমডি জানিয়েছিল গতকাল দক্ষিণ ঝাড়খণ্ডে অতি ভারী বর্ষণের কথা। আগামীকাল 17 সেপ্টেম্বর পর্যন্ত ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। একই পরিস্থিতি পশ্চিম মধ্যপ্রদেশে 17 থেকে 18 সেপ্টেম্বরে দেখা যাবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সোমবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ। কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সেখানে কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ পর্যন্ত উত্তাল থাকবে বঙ্গোপসাগর, তাই পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্রের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ঘন্টায় তার গতিবেগ হতে পারে 40 থেকে 50 কিলোমিটার। 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সে কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেও
আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে সকাল থেকে কখনো মাঝারি তো কখনো ঝিরিঝিরি বৃষ্টিপাত, আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। বহু জায়গাতে ইতিমধ্যে মাত্রাতিরিক্ত বৃষ্টির জল জমতে শুরু করেছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। দক্ষিণ 24 পরগনা থেকে বাঁকুড়া কিংবা বীরভূম থেকে হুগলি সর্বত্রই ধরা পড়ছে একই ছবি। ভোগান্তি বাড়ছে আমজনতার, উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। দক্ষিণ 24 পরগনায় টানা বৃষ্টিতে ধসে গিয়েছে নদীবাঁধের প্রায় 50 মিটার অংশ। ঘটনাটি ঘটেছে জেলার নামখানা গ্রামের পঞ্চায়েতের মহারাজগঞ্জ এলাকাতে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এভাবে বৃষ্টি চলতে থাকলে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করবে। আতঙ্কে সর্বক্ষণ বাঁধ পাহারা দিচ্ছেন তারা। তাদের এই দুর্ভোগের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে দায়ী করছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই নদীবাঁধটি বেহাল দশায় পড়ে রয়েছে, অথচ সব জেনেও নির্বিকার প্রশাসন। বাসীর সাপ কথা, মানুষের জীবন বাঁচাতে এবার অন্তত একটি মজবুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। যে বাঁকুড়া সাধারণত রুখা সুখা থাকে, লাগাতার বৃষ্টিতে বিপদের আশঙ্কা করেছেন সেখানকার বাসিন্দারাও। আচমকায় অতি ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার কতুলপুরে জমা জল প্রবাহিত হয়ে ঢুকে পড়েছে হুগলির গোঘাটে। আরামবাগ মহকুমা ভেসে যাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির জমাজল রাস্তার উপর দিয়ে বইতে শুরু করায় ও কামারপুকুর জয়রামবাটি রুটে আপাতত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে এই এলাকাগুলির সড়কপথে পরস্পরের থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তেলপাড়া ব্যারেজ থেকে অন্তত 2500 কিউসেক জল ছাড়ার জেরে ময়ূরাক্ষী জলস্তর মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। এদিকে লাগাতার বৃষ্টিতে ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জারে ব্যারেজ থেকেও জল ছাড়ার সম্ভাবনা বাড়ছে। সেটা হলে শহরবাসী বিপদ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এই অবস্থায় আগামীকাল সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাত কমে কিছুটা গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, সোমবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এ সময় রংপুরে, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকায় আজ সন্ধ্যা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টিপাত চলতে পারে। চট্টগ্রাম অঞ্চলেও বিকেলের দিকে বৃষ্টি কমেছে, তবে আগামীকাল থেকে সারা দেশে বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 2 থেকে 3 দিনে গরম আরও বাড়তে পারে বলে বলা হয়েছে। তিনি আরও জানান, গতকাল শনিবার সকাল থেকে 24 ঘন্টায় ঢাকায় 32 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ 223 মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। সর্বোচ্চ 33.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা 2 দিন বৃষ্টিতে হাঁটু সমান জলে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে সেসব এলাকার বাসিন্দারা। এদিকে বাগেরহাটের মংলায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে উপজেলার 6 ইউনিয়নের 7 শতাধিক চিংড়ি ঘের। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি চাষিরা। পৌর বাসিন্দারা বলছেন, বৃষ্টিতে তলিয়ে গেছে পুকুর, বাড়িঘর ও রাস্তাঘাট। সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এতে ঘরে থাকাটাই দায় হয়ে পড়েছে বাসিন্দাদের। বাইরে বের হওয়াটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গতকাল রবিবার মংলা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল ছিল। এতে বিঘ্ন হয়েছে বন্দরে অবস্থানরত দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই, খালাস ও পরিবহনের কাজ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।